সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দুটো ঠোঁটের মাঝখানে জিভ দেখা যাচ্ছে, এরকম ধরনের দাঁত দেখা যাচ্ছে, এরকম একটা ছবি। প্রথমে ঠোঁটের এই মিডিলের অংশটা আঁকলাম, এঁকে দাঁত দুটোকে এঁকে দিলাম, এঁকে দিয়ে এবার এই ঠোঁটের উপরের অংশটা এঁকে দিলাম। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এভাবে ছোট ছোট কাজ করে করে একটা ঠোঁট, একটা চোখ, একটা নাক, কান, এভাবে টুকরো টুকরো প্র্যাকটিস করে যদি তোমরা করো তাহলে তোমরা অনায়াসে একটা মানুষ তোমরা করে ফেলতে পারবে। এইভাবে জিভটা এঁকে নিলাম, এবার আমরা ঠোঁটের নিচের অংশটাকে এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলিকে মুছে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি ভালো করে দেখো। এখানে দাঁত দুটোর মাঝখানে ঠোঁটের যে গ্যাপটা রয়েছে, দুটো দাঁতের মাঝখানে আর ঠোঁটের সেই গ্যাপ জায়গাগুলো, ফাঁকাগুলো আমরা ডিপ করে, এটা 10B বা 8B পেন্সিল দিয়ে একটু ডিপ করে সমান করে ভরাট করে দেবে। দাঁতের মধ্যে কিছু করতে হবে না, সাদা দাঁতগুলো সাদাই থাকবে। এই সাইডগুলো একটু সুন্দর করে ভরাট করে দেবে। এভাবে ভরাট হয়ে গেল। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা ঠোঁটের ওপর নিচের অংশটা শেড করব। পেন্সিলটাকে এইভাবে ধরে, চেপে ধরে, সিস্টে একটু লম্বা করে কাটবে। এইভাবে হালকা করে, খুব ডিপ নয়, মিডিয়াম টোনেই বলো, মিডিয়াম টোনে এইভাবে সুন্দর করে শেডটা দিয়ে দেবে। উপর দিকে দিয়ে আস্তে আস্তে লাইট করে দিলাম। এখানেও ঠোঁটের এই ওপর দিকটায় দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে আসবো। মাঝখানটা একটু হালকা করে নিয়েছি, দুপাশে শেড দিয়ে দিয়েছি। জিভের মধ্যেও হালকা করে শেড দিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। এইভাবে আমরা শেডটা দিয়ে দেবো আর টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার দিয়ে দেবে। খুব ডিপ করে বর্ডার দেবে না, মিডিয়াম টোনে বর্ডার দেবে, যেরকম থাকবে শেডটা, মানে সফট ব্যাপারটা যেন থাকে, বেশি হার্ড হয়ে না যায়, সেই জন্য বর্ডারটাও মিডিয়াম টোনে দেবে। এবার ঠোঁটের মধ্যে আমাদের যে ভাঁজ ভাঁজ অংশগুলো থাকে, ফাটা ফাটা অংশগুলো, সেই যেগুলোকে আমরা একটু করে দিচ্ছি। সেটা একটু মোটা পেন্সিল সরু করে কেটে নিয়ে 8B বা 10B এই ধরনের পেন্সিল দিয়ে করে দেবে, তাহলে একটা করে দাগ বেশ সুন্দর হবে, স্মুথ হবে। দেখো দাগগুলো দিয়ে দিলাম, এখানেও একটু দিয়ে দিলাম। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।